নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে। যে কোনো রকম শারীরিক সমস্যা হয়ে থাকুক না কেন, তার জন্য কিন্তু একমাত্র এনবি পিনানি কিন্তু আপনাদের সদা সর্বদা পাশে থাকছে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এসসিএম এ ডক্টর এস ঘোষালকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার নমস্কার। স্যার আজকের দিনে যেটা চলছে সেটা হচ্ছে যে একটা সিজন চেঞ্জিং এর ব্যাপার রয়েছে, তার মধ্যে যারা বয়স্ক রয়েছে বেসিক্যালি তাদের মধ্যে কিন্তু বেশি দেখা যাচ্ছে আর্থারাইটিস। যদি এই আর্থারাইটিস জিনিসটা কি যদি দর্শকদেরকে একটু জানান আপনি। একদমই, কারণ আমাদের সমস্ত ব্যথা যন্ত্রণা যে সমস্ত জয়েন্টে হয়, আমাদের কাঁধে ব্যথা হতে পারে, সেটাকে ফ্রোজেন শোল্ডার বলে, অস্টিও আর্থারাইটিক চেঞ্জ ইন শোল্ডার জয়েন্ট। আমাদের কোমরে ব্যথা হয় যেটাকে লাম্বার স্পন্ডলাইটিস বলে, ঘাড়ে ব্যথা হয় সার্ভাইকাল স্পন্ডলাইটিস। আজকে আমরা যে মেইনলি আলোচনাটা করব আমাদের হাঁটু ব্যথা, যেটাকে বলে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট, এবং আয়ুর্বেদে বলা হয় এটা সন্ধিবাত। সন্ধিবাত মানে কি? আয়ুর্বেদ সন্ধিবাত কথার অর্থ হচ্ছে যে সমস্ত বিগ জয়েন্ট রয়েছে আমাদের, সেটা হাঁটু হতে পারে, সেটা কাঁধ হতে পারে, সেটা হিপ জয়েন্ট হতে পারে, কোমরের জয়েন্ট হতে পারে, সেখানে যখন আর্থারাইটিক চেঞ্জ হয় সেটাকে বলা হয় সন্ধিবাত। এবার হাঁটু ব্যথার ব্যাপারটা আমি বলি, কারণ আজকালকার দিনে দেখা যাচ্ছে কি আগের সময় একটা ছিল কি আমরা ভাবতাম কি ব্যথা যন্ত্রণার সমস্যা বা হাঁটু ব্যথা একটা সার্টেন এজের পর হয়, হয়তো 40 বছর, হয়তো 45 বছর, হয়তো 50 বছর পরে তাদের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হয়। এখনকার সময় দেখা যাচ্ছে কি এই ব্যথা যন্ত্রণার যে সমস্যাটা সেটা কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যেও আসছে। তার অনেক কারণ রয়েছে। এবং হাঁটু ব্যথার যে কারণটা আমরা মেইনলি দেখব, যেটা অস্টিও আর্থারাইটিস হচ্ছে, কারণ আমাদের যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা দেখতে হয় তাহলে আমাদের হাঁটুর যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা হচ্ছে ওপরে রয়েছে ফিমার বোন, নিচে রয়েছে টিবিয়া ফিবিউলা, মাঝখানে রয়েছে সিসাময়েড বোন প্যাটেলা, এবং সাইনোভিয়াল ফ্লুইড যেটা তরলটা, যেটা আমাদের মুভমেন্টটা করতে সাহায্য করছে, কি পাটা ভাঁজ করতে বা পাটা সোজা করতে। তো এই যে প্রবলেমটা কখন সৃষ্টি হচ্ছে? যখন আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা আস্তে আস্তে কমছে, মানে দুটো হাঁটুর মধ্যে যখন তরল পদার্থটা যখন কমতে শুরু করছে, তখনই এই ধরনের হাঁটু ব্যথার সমস্যাটা আসছে। কারণ কি হচ্ছে, ওপরে ফিমার এবং নিচে টিবিয়া ফিবুলা কাছাকাছি আসছে, পরস্পর ঘর্ষণ লাগছে, ঘর্ষণের ফলে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। যে কোনো জিনিস, দুটো পাথর যদি আমি ঘষি সেখানে পাথরগুলোর ক্ষয় হবে, যেটা ইনফ্লামেশন আমাদের বলা হয়, ক্যালর, রুবার, ডলার, ফাংশিওলাসা। ইনফ্লামেশন কথার অর্থ হচ্ছে যেখানে ঘষা লাগবে সেখানে একটা টেম্পারেচার তৈরি হবে, সেখানে একটা ব্যথার সৃষ্টি হবে, সেখানে একটা সোয়েলিং তৈরি হবে, ফোলা। আমাদের হাঁটু ব্যথার পেশেন্টদের যদি আমরা দেখতে পাই কি সেখানে আমাদের একটা কমপ্লেন থাকে, কমন কমপ্লেন, 100 জনের মধ্যে 80 জনের হাঁটু ব্যথা নিয়ে যখন আসছেন আমাদের কাছে, বলবে ডাক্তারবাবু আমাদের একটু হাঁটুতে ফোলা ভাব লাগছে, ফুলে আছে মনে হয়, জায়গাটা মনে হচ্ছে গরম হয়ে আছে, হাত দুললে মনে হচ্ছে একটা, মনে যেমন জ্বরের মাথায় দেখলে বোঝা যায় কি গরম, সে হাঁটুর উপরে হাত লাগলে মনে হচ্ছে গরম হয়ে আছে। তো এই যে সমস্যাটা, এইটা কিন্তু আমাদের আয়ুর্বেদে এর যে ট্রিটমেন্টটা রয়েছে, আমাদের আদার প্যাথিতে যে ট্রিটমেন্টটা রয়েছে, একটা সময় অবধি আমরা কিছু ওষুধ দিয়ে সেই ব্যথাটাকে কমাচ্ছি, কিন্তু তার যে কারণটার জন্য আমাদের ব্যথাটা হচ্ছে সেটার কথা আমরা ভাবছি না। ব্যথার ওষুধ খাচ্ছি, ঠিক আছে, 2 দিন চলছে, 3 দিন চলছে, 5 দিন চলছে, 1 বছর হচ্ছে, 10 বছর হচ্ছে, 15 বছর যখন হয়ে যাচ্ছে, যখন বলা হচ্ছে কি এবার হাঁটুটা বদলে দিতে হবে, তখন আমাদের মাথায় আসছে কি একবার দেখি তো চেষ্টা করে অন্য প্যাথিতে গিয়ে কি হাঁটু বদলানো ছাড়া কোনো উপায় আছে কিনা। আমি সেই জায়গাটায় যাব কেন? আমি কেন 5 বছর 10 বছর দেখব? প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আমি বলি আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে শুধুমাত্র তো হাঁটু ব্যথার চিকিৎসা হয় না, এখানে স্কিনের ট্রিটমেন্ট হয়, যেমন সোরিয়াসিস, ভিটিলিগো, এক্সিমা, যেমন নার্ভের ট্রিটমেন্ট হয়, রেডিকুলোপ্যাথি, মোটর নিউরন ডিজিজ, যেমন মাসেল ঘটিত, মাংসপেশি ঘটিত ট্রিটমেন্ট হয়, মাসকুলার ডিস্ট্রফি, ডুচিনি মাসকুলার ডিস্ট্রফি, পার্কিনসনের মতো ট্রিটমেন্ট হয়। তো সেই রকমই প্রত্যেকটা পেশেন্ট আমরা বেশিরভাগ পাই 50 থেকে 60% বা 70% বলতে পারি কি তারা আগে সব জায়গায় দেখে নিয়েছে, কি আমার কলকাতায় হলো, কলকাতায় 2টো জায়গায় দেখালাম, কলকাতায় সারছে না, বাইরে যাচ্ছি, তারপরে যখন সব জায়গায় দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন ভাবছি একবার আয়ুর্বেদটা করে দেখি, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আমরা ভালো হতে পারি কিনা। তো যখনই রোগ হচ্ছে তখনই আপনারা আয়ুর্বেদের হাত ধরুন, কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, অতটা ক্ষতি শরীরে আসবে না। আপনি ফোনটা নিন, আমি আলোচনায় আসছি। হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
অনেক হ্যাঁ, স্বাগত আপনাকে। নমস্কার, আমি বলুন। মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার নাম মৌমিতা সাহা। হুম। আমার না সম্বন্ধে মানে একটু সমস্যা হচ্ছে কি খাওয়ার পরেই পেটে খুব পেইন করছিল। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম। বয়স হুম। বয়স 19 বছর। 19 বছর। আচ্ছা, এখন চাইছেন যে আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। বলছি শুনুন, স্যার, ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা হচ্ছে 4-5 মাস ধরে হচ্ছে। আচ্ছা, পিরিয়ডসটা ঠিকঠাক সময় মতো হয়? মানে মোটামুটি ঠিকঠাক সময় হয়, 2-1 দিন মাঝে সঙ্গে। আচ্ছা, পিরিয়ডসের সময় ব্যথাটা হয় না সারা মাস ধরেই হয় মাঝে মাঝে? সারা মাস ধরেই হয়, মাঝে মধ্যেই হয়। আচ্ছা, পায়খানা এমনি পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ, জল সারাদিনে কতটা খান? 1.5 লিটার। না, জলটা একটু বাড়াতে হবে। আর গ্যাস অম্বলের কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, একটু গ্যাস অম্বলের সমস্যা আছে। আচ্ছা, বাইরের খাবার কি বেশি খাওয়া হয় নাকি বাড়ির খাবারই খাওয়া হয়? বাড়ির খাবারও খাই, বাইরের খাবারও খাই। মানে ফাস্ট ফুড বা তেল ঝাল মশলা এগুলো কি বেশি খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মিদনাপুরের কোথা থেকে বলছেন? আমি মির্জাপুরে থাকি, বালিচকে। বালিচক থেকে। ঠিক আছে, হ্যাঁ। আপনি শুনতে থাকুন, আমি টিভিতে বলছি কি করলে ভালো হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে এনবি পিউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তারা দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অবিলম্বে হাত ধরতে হবে এনবি পিউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সমস্ত রকম শারীরিক সমস্যারই কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে একদম আয়ুর্বেদিক পদ্ধতিতে। আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করতে কিন্তু একদম প্রস্তুত এনবি পিউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো পরামর্শের জন্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান আয়ুর্বেদিক পদ্ধতিতে যারা সত্যি সত্যি করে উঠতে পারে তারাই হচ্ছেন এনবি পিউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এছাড়া কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পাচ্ছেন কিন্তু আমতলাতে। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং জয়েন্ট নি পেন, এখনকার দিনে যারা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু একটা ওভার ওয়েটিং এর জন্য একটু ভুগছেন, এবং তার জন্য দেখা যাচ্ছে কিন্তু এই যে একটা মানে মিডল জেনারেশনের যারা রয়েছে তাদের একটা কিন্তু পায়ের সমস্যা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি তারা আর্থারাইটিস কিংবা নি জয়েন্ট পেইনের সমস্যায় ভুগছেন? একদমই, সেই আলোচনায় আমি আসবো। আগে যে ফোনটা এসেছিল তার সম্বন্ধে একটু বলে নিই। মিদনাপুর থেকে আপনি যিনি ফোন করেছিলেন, যে খাওয়া দাওয়ার কথাটা বললেন, এই যে তেল ঝাল মশলা বা স্পাইসি ফুড বা বাইরের খাবার, এইগুলো যতটা সম্ভব চেষ্টা করবেন কন্ট্রোল করার। কারণ একটা অ্যামিবিয়াসিসের সমস্যা হতে পারে, যেখানে আপনার তলপেটে একটা ব্যথা যন্ত্রণা থাকতে পারে, এবং কি আপনার ঠিকঠাক খাবার হজম হচ্ছে না বলে হয়তো গ্যাস অম্বলের সমস্যা আসছে, সেটা আপনি বললেন, এবং পিরিয়ডসটা আপনার ঠিক মতো সময় হচ্ছে সেটাও জানালেন। আমি আপনাকে একটাই কথা বলবো, এখন থেকে চেষ্টা করবেন বাইরের খাবারটা কম খাওয়ার, তেল ঝাল মশলাটা কম করার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি যদি দেখছেন এগুলো কন্ট্রোল করে কি আপনার ব্যথাটা আবার রয়ে যাচ্ছে, পারসিস্ট করছে, অনেকদিন ধরে থাকছে, তাহলে একটা ইউএসজি করাবেন, ইউএসজি লোয়ার অ্যাবডোমেন বা ইউএসজি হোল অ্যাবডোমেন। সেই রিপোর্টটায় যদি কোনো সমস্যা থাকে বা সেই রিপোর্টটা নিয়ে আপনি একবার আমাদের চেম্বারে যোগাযোগ করবেন। কারণ আমাদের মিদনাপুরে পূর্ব এবং পশ্চিম মিদনাপুর মিলিয়ে আমাদের 4টে সেন্টার রয়েছে। আপনি বালিচক থেকে বলছেন, আপনি মেছেদাতেও দেখাতে পারেন, আপনি খড়গপুরেও দেখাতে পারেন। এছাড়া হিড়িয়ায় চেম্বার রয়েছে, আমাদের হলদিয়ায় চেম্বার রয়েছে, এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি কি আমাদের চেম্বারটা আরও বাড়ানোর জন্যে। এবং কাঁথির কাছাকাছি যারা থাকেন বা দীঘার যারা বাসিন্দা তাদের জন্য একটা সুখবর খুব তাড়াতাড়ি আসবে। আমরা রামনগরে চেষ্টা করছি আমাদের নতুন সেন্টার ওপেনিং করার। তো আপনাকে আমি একটাই কথা বলবো, যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন। যদি দেখছেন এগুলো করে ঠিক থাকছেন তাহলে খুব ভালো, আর যদি মনে হয় এগুলো করার পরও 15 দিন 17 দিন 1 মাস পরও এই সমস্যাটা থেকে যাচ্ছে, তাহলে একটা পেটের ছবি করিয়ে আমাদের খড়গপুর চেম্বার বা আমাদের মেছেদা চেম্বারে এসে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা পেশেন্টের জন্য আমি বলবো, ম্যাডাম একটু আগেই বললেন কি আমাদের যে হেল্পলাইন নাম্বারটা, প্রোগ্রাম দেখছেন, ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, হয়তো আমার সাথে সবাই কথা বলতে পারছেন না বা যোগাযোগ করে উঠতে পারছেন না এনবিপির সাথে, হেল্পলাইন নাম্বারটা নোট করে রেখে দেবেন, যেটা 9830235527 একটা 37। এই দুটো নাম্বারে যখন ইচ্ছে আপনাদের শরীরের যে কোনো সমস্যা
বা দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হোক, এইগুলো কিন্তু আপনারা হেল্প পেয়ে যাবেন। এবার আমি যেখানে আসছি, যে ব্যথা যন্ত্রণার কারণটা বললেন, যেটা ওভারওয়েট বা আমাদের মিডল এজের যে সমস্যাটা আসছে, আমাদের অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট হওয়ার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে যেমন আমাদের ওভারওয়েট রয়েছে, আমাদের যদি ওজনটা বেশি হয়, আমাদের সারা শরীরের ওজনটা দুটো জয়েন্ট আমাদের ক্যারি করে, একটা নি জয়েন্ট, একটা হচ্ছে হিপ জয়েন্ট। এই দুটো জয়েন্টের উপরে যদি আমাদের যখনই প্রেশারটা পড়ছে, তখনই আমাদের ওই জায়গাকার যে সাইনোভিয়াল ফ্লুইড আমাদের হাঁটুতে হোক বা কোমরে যে স্পেসটা থাকে, সেই স্পেসটা ছোট হয়ে আসে, পরস্পর হাড়গুলো কাছাকাছি আসে, এবং তার যত মুভমেন্ট হয় বা সেটা যত কাজে আসে তত ঘষা লাগে, এবং সেখানে একটা ক্ষয় সৃষ্টি হয়, যেটার থেকেই আমাদের এই আর্থ্রাইটিক চেঞ্জটা আসছে। এবার এই ক্ষয়টা হলে আপনি কি চিকিৎসা করবেন? আপনি ওষুধটা খাচ্ছেন ব্যথার জন্য, আপনার ক্ষয়টাকে কি প্রিভেন্ট করা যাচ্ছে, বা নর্মাল স্পেসটা কি তৈরি করা যাচ্ছে, বা সাইনোভিয়াল ফ্লুইড যেটা রয়েছে, অনেকে ইনজেকশন করেন সাইনোভিয়াল ফ্লুইডের রিপ্লেসমেন্ট করার জন্য, সেটা সাময়িক 6 মাস, 1 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2 বছর থাকবে, তারপরে জিনিসটা কিন্তু আবার যেইকে সেই হয়ে যাবে। তার পার্মানেন্ট সলিউশন যদি আপনি খুঁজতে চান, যদি ব্যথার ওষুধ ছাড়া আপনারা ভালো থাকতে চান, তাহলে কিন্তু আয়ুর্বেদ ছাড়া সম্ভব নয়। এবং এই আয়ুর্বেদের জগতে এনবিপি হচ্ছে ওয়ান অফ দেম, যেখানে এই ধরনের পেশেন্টরা এসে সুস্থ আছেন, ভালো আছেন, আজকে হাঁটাচলা করছেন, যারা হুইল চেয়ারে আসছেন তারা আজকে হাঁটছেন। এরকমও পেশেন্ট আমরা দেখেছি যারা বাড়ির মধ্যে হাঁটাচলা করতে একদম চোখের জল পড়ে যায়, দেওয়াল ধরে ধরে হাঁটে, তারাও আজকে ভালো আছেন। আমি আলোচনায় আসছি, ফোনটা একটু নিয়ে নিন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি বলুন। তনু মালিক বলছি। হ্যাঁ, কোথা থেকে কথা বলছেন? আমি মানিক হাওড়া। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, আপনার আগে নামটা আর বয়সটা বলবেন। নামটা তো বললাম যে শান্তনু, হ্যাঁ, এবার বয়সটা বলুন। 30। আচ্ছা, বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? বলতে আমার মানে ওয়েটটা মানে কম, এমনি হালকা, ওয়েটটা বাড়ছে না, এইটা হচ্ছে আমাকে ডাক্তারকে জানতে চাই। এখন ওজন কত? এখন 40, 40 না 48, কোনটা বললেন? হ্যালো, 42। 42। আচ্ছা, হাইট কত? হাইটটা 4 ফুট, ওই 10 ইঞ্চি মতো। আচ্ছা, বয়স কত বললেন এখন? 23 না কত? 30। হ্যাঁ, 30। 30। আচ্ছা, 30। আচ্ছা, এমনি বাড়িতে কি বাবা বা ঠাকুরদা তাদের কি এমনি রোগা, মানে একটু ছিমছিমে শরীর, নাকি একটু হেভি ওয়েট, না নর্মাল? না, ভালো মোটামুটি। আচ্ছা, খাওয়া দাওয়া সবকিছু করেন? খাওয়া দাওয়া সবকিছুই করি, কিন্তু ওই অল্প খাই। মানে খিদে হয় না বলে অল্প খান, না খেতে ইচ্ছে করে না? দিনে 3-4 বার খাওয়া হয়, কিন্তু অল্প অল্প খাওয়া হয়। শাকসবজি বা গ্রিন ভেজিটেবল সবকিছু খান, না শুধু মাছ হ্যাঁ, মাংস ডিম? সবকিছুই খাই, সবকিছুই খাই। সবকিছুই খান। আচ্ছা, কাজকর্ম করেন নাকি বাড়িতে আছেন? হ্যাঁ, কাজকর্ম করি। কাজকর্ম কি হেভি ওয়ার্ক, মানে ভারী ভুরি কাজকর্ম, না এমনি না হালকা? না, ভারী ভারী কাজ নাই, বাড়িতে বসে কাজ। আচ্ছা, হাওড়া থেকে বলছেন বললেন না? হ্যাঁ। হাওড়া থেকে বলছেন বললেন তো? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন বললেন? হাওড়া মানিকচক থেকে। হ্যাঁ, আচ্ছা, হাওড়া তো অবশ্যই। ঠিক আছে, আপনি হ্যাঁ। শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয় এবং কিভাবে থাকলে আপনার ওজনটা একটু ওয়েটটা গেইন করবে। তো মেইনলি যে সমস্যাটা, আমাদের দুটো সমস্যা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু জিনিস বলা রয়েছে যেটা কিনা এখনো আমরা তার প্রমাণ পাই। আজ থেকে 5000 বছর পূর্বে এই শাস্ত্রটা লেখা হয়েছে, এবং সেখানে হেন কোনো রোগ নেই যে তার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া নেই। মানে চুলের সমস্যা থেকে শুরু করে পায়ের নখ অবধি। ঠিক সেরকমই আমাদের আয়ুর্বেদ সাবজেক্টে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে অতি স্থৌল্য, একটা হচ্ছে অতিকৃশ। অতি স্থৌল্য মানে কি? যারা ওভারওয়েট, এবং অতিকৃশ মানে কি? যারা আন্ডারওয়েট, মানে যতটা শরীরে ওজন হওয়া দরকার। আপনার বয়স 30 বললেন, প্রায় 5 ফুটের কাছে হাইট, আপনার এখন ওজনটা মিনিমাম 50 থেকে 57 কেজি বা 58 কেজি হওয়া উচিত। সেখানে আপনি বলছেন আপনার ওজনটা 40-এর কাছাকাছি, এটা মানে কি? আন্ডারওয়েট। এবার মেন কথা হলো, আমরা যদি দেখি, অনেকেই বলে আমি ডাক্তারবাবু অনেক খাবার খাই কিন্তু আমার শরীরে কিছু লাগছে না। আপনি মুঠো মুঠো খেলেও আপনার শরীরে লাগবে না। আর আপনি মোটা আছেন, আপনি যদি ভাবেন আমি একটা রুটি খেয়ে রাত্রে শুয়ে যাব, আমি রোগা হয়ে যাব, সেটাও হবে না। কারণ এর জন্য কিছু নির্দিষ্ট উপায় বা নির্দিষ্ট প্রণালী বা কিছু মেডিসিন রয়েছে যেটা আপনাকে কিন্তু ইউজ করতে হবে। একটা কি,
আয়ুর্বেদ শাস্ত্রে বলা রয়েছে দিনচারিয়া এবং ঋতুচারিয়া। এই দুটো কথার অর্থ কি? দিনচারিয়া কথার অর্থ হচ্ছে আমি সকালবেলা কখন উঠবো এবং রাত্রিবেলা কখন ঘুমোতে যাব এবং কোন সময় কি কাজটা আমার করা উচিত, কোন সময় আমার ব্রেকফাস্ট করা উচিত, কোন সময় আমার লাঞ্চ করা উচিত, কোন সময় সন্ধ্যাবেলা টিফিন করা উচিত এবং কোন সময় রাত্রিবেলা খাওয়া উচিত। রাত্রিবেলা খাবারটা আমরা এখন লেট নাইট অবধি করে দিই, কি 10টা 11টা 12টা, অনেকে তো 1টার সময় এখন অর্ডার দিয়েও খাওয়া দাওয়া করে, কিন্তু সেটা একদমই উচিত না। যত তাড়াতাড়ি রাত্রের ডিনারটা সম্পন্ন করা যায়, এবার সবার ক্ষেত্রে তো হয় না, কেউ হয়তো কাজের সূত্রে বাইরে থাকে, আমি যদি বলি আপনি 6টার মধ্যে খেয়ে নেবেন, তিনি আমায় ঘুরিয়ে প্রশ্ন করবেন ডাক্তারবাবু আপনি কি খেতে পারেন 6টার মধ্যে? কিন্তু আমি পারবো না। কিন্তু চেষ্টা করতে হবে, তার মধ্যে চেষ্টা যদি আপনার থাকে আপনি কিন্তু সুস্থ হবেন। যদি আমরা শাস্ত্র মতে চলি, আমার যে কোনো রোগকে আমরা আটকাতে পারবো। আপনাকে চেষ্টা করতে হবে, বাড়ি থেকে ডিনারটা নিয়ে চলে যাবেন, সন্ধ্যে 7টা বা 8টার মধ্যে ডিনারটা করে নেবেন। 6টার মধ্যে করতে পারলে খুব ভালো, আর যদি 6টার মধ্যে না হয় 7টা 8টা, খুব বেশি হলে 8:30টার মধ্যে করে নেবেন। রাত্রিবেলা যতটা পারবেন পেটটা খালি রাখবেন। দিনচারিয়াটা আমাদের ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে এবং তার সাথে ঋতুচারিয়া মানে কি, সিজনাল যে জিনিসগুলো সকাল থেকে উঠে রাত্রির অবধি কি কি করবো, যেরকম দিনচারিয়া, সেরকম কোন ঋতুতে আমরা কি কাজ করব। গ্রীষ্ম ঋতুতে আমরা কিভাবে থাকবো, গ্রীষ্ম ঋতুর খাওয়া দাওয়াটা কিরম হবে, বর্ষার সময় খাওয়া দাওয়াটা কিরম হবে, বর্ষার সময় আমি কিভাবে থাকবো, শীতকালে আমাদের খাওয়া দাওয়াটা কিরকম হবে, কি ধরনের ভেজিটেবল বা কি ধরনের ননভেজ যারা খান কি ধরনের খাবার খাবো, সেটা কটার মধ্যে খাবো। এটা টোটাল একটা লিস্ট রয়েছে, এই জিনিসটাকে আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। এবং তার সাথে সাথে কিছু মেডিসিন রয়েছে যেগুলো খেলে আপনার যদি লো ওয়েট থাকে সেটা আপনার বডিতে ওয়েটটা গেইন করবে, সঙ্গে এই কথাগুলো শুনতে হবে। এবং যারা অত্যধিক মানে হেভি ওয়েট পারসন, তাদের ক্ষেত্রে সেই কথাগুলো শুনলে তাদের ক্ষেত্রে ওয়েটটা কমবে। তো আপনি হাওড়া থেকে ফোন করেছিলেন, আমাদের হাওড়াতেও অনেকগুলো চেম্বার রয়েছে, ম্যাডাম একটু আগে বললেন। আমাদের বালিতে যেমন চেম্বার রয়েছে, কাজীপাড়ায় আমাদের চেম্বার রয়েছে, বাল্টিকুড়ি বাজার দাসনগরে চেম্বার রয়েছে। যেখানে আপনার সুবিধা হবে সেই চেম্বারে এসে একবার দেখান। আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, যেটা মনে হচ্ছে কি আমি একটু আন্ডারওয়েট বা আমার ওজনটা সেরকম বাড়ছে না, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দেখবেন ঠিক জায়গায় পৌঁছাবে এবং আপনার শরীরও আপনার সঙ্গ দেবে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই একটু শারীরিকভাবে সুস্থ থাকতে, আর শারীরিকভাবে সুস্থ থাকা মানেই কিন্তু আমরা মনের দিক থেকেও অনেকটা সুস্থ থাকবো। কারণ শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আমরা নিজেদেরকে কোনো রকমভাবে সুস্থতা ফিল করতে পারি না, আর এটা ভীষণ দরকার যে আপনি শারীরিকভাবে সুস্থ। আর আপনাকে সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ করে তুলতে যারা পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনাতে পাচ্ছেন কিন্তু আমতলাতে। আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডায়াগনস্টিক। তাছাড়া কিন্তু আপনারা শিলচর আসামে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়া এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং দুর্গাপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, মেচেদাবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন
ডক্টর এস খাঁকে এবং ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু মানুষজন সুস্থ হয়ে উঠছেন। তার আমরা একটা নিদর্শন ইতিমধ্যেই আরো একবার দেখে নেব, চলুন। বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর 8 mm ছিল। 8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কি রকম রয়েছে? রিপোর্টের ফিনিশিং মানে পাথর গোল হয়েছে না, এখন দেখছেন পাথরটা আর আপনার নেই। না। তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মণ্ডল। আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম আমার আপনার? সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 mm। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসেছে। এখন কমে গেছে গলব্লাডার মানে গলব্লাডার স্টোন একদম নেই আপনার, রিপোর্ট আমি দেখেছি একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ। রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজ এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম বাসন্তী বণিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি আমার পালসে কষ্ট নিয়ে এসেছিলাম এখানে। আপনি আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কতদিন ওষুধ খেয়েছেন? 21 দিন ওষুধ খেয়েছি। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি। কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার? আমার অনেক দীর্ঘদিনের পালস। আমি প্রথমে প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। তারপরে মেডিকেলে দেখিয়েছি। ওখান থেকে ওনারা বয়সটা বেশি এবং সুগার আছে দেখে ওনারা অপারেশন করতে রাজি হয়নি ওষুধ খেয়ে ভালো করার জন্য, কিন্তু অনেক ভালো হয়নি। প্রায় 2 বছর ধরে আমি ওখানে ওষুধ খেয়েছি, কখনো ভালো কখনো খারাপ, প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমার বড়দা এখানে খবর দেওয়াতে খুব জোর করেই আমাকে নিয়ে এসছে। আমাকে অনেকে বাধা দিয়েছিল, আয়ুর্বেদিক ও হয় না ভালো, কিন্তু তবুও আমি এসেছি যে দাদাকে, যেহেতু দাদার সম্মান রক্ষার্থে এসেছি। কিন্তু বলতে নেই, এখন মনে হচ্ছে আমার দাদা দুধ, ডাক্তারবাবু ভগবান। আমি খুবই ভালো আছি, আর এরকম থাকলেই আমার হয়তো লাইফ কেটে যাবে। মানে এখন আর আপনার আর কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট নেই, তবে আমার এটাও সুগারটাও খুব হাই ছিল, সুগারটাও আমার নর্মালে চলে এসছে। আচ্ছা, মানে আপনি এখানে এসে সুগারের ওষুধ এবং ব্যথার ওষুধ, মানে আপনার পাইলসের ওষুধ, হ্যাঁ পালসের এই ওষুধ দুটোই চিকিৎসা করিয়েছেন? দুটোই চিকিৎসা করেছি, সাথে আরো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে, আচ্ছা। সেগুলো চলছে। আচ্ছা, এই সবগুলো করে আপনি 21 দিনে মোটামুটি এখন মানে যেদিন খেয়েছি তার পর দিন থেকেই আমি বুঝতে পারছি আমি অনেক বেটার আছি, বাহ। এখনো খুবই ভালো আছি। এইরকম হয়তো আশা করি ডাক্তার আপনাদের আশীর্বাদে ভালো থাকবো। আচ্ছা, আর তো আপনি আপনাদের ওষুধে- দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের বলবো, এত ভালো একটা জায়গা, আপনারা খোঁজ নিয়ে ঠিকানা নিয়ে অবশ্যই আসুন। আশা করি ভালো হবেন। এখানে ব্যথার চিকিৎসায় মেইন এটাও, পালসের ব্যথা, সব রকম ব্যথা বেদনা, আপনারা আসুন ভালো। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের সুস্থতা। আপনি সুস্থ আছেন তো? জোরের সাথে যদি এই প্রশ্নের উত্তর আপনার থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করা হয়, আপনি হয়তো হাসি মুখে বলবেন ভালোই আছি, কিন্তু অন্তর থেকে কোথাও বুঝতে পারবেন যে না, খুব একটা ভালো নেই। কারণ সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন সমস্যা বা অস্থির সমস্যা বা আপনার পেটের সমস্যায় আপনি জর্জরিত। কোনো একটি কারণে ডক্টর আপনাকে অপারেশন করতে বলেছেন বা এমন কিছু ইনজেকশন নিতে বলেছেন যেটা নিতে আপনি পাচ্ছেন না, অর্থনৈতিক দিক থেকে নিতে পাচ্ছেন না বা শারীরিক দিক থেকে আপনি নিতে পাচ্ছেন না। সব প্যাথে প্রয়োজন
প্রয়োজনীয়তা রয়েছে, সব প্যাথের গুরুত্ব রয়েছে। তবে এনবিপির গুরুত্ব সব প্যাথের থেকে আলাদা কোথায়? আলাদা এখানে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কোনো রকম সাইড এফেক্ট বিহীন ভাবে আপনি কিন্তু ট্রিটমেন্ট পাবেন। আপনি সাধ্যের মধ্যে ট্রিটমেন্ট পাবেন এবং একটা নির্দিষ্ট সময় পর আপনার মেডিসিন সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে বিতাড়িত করা হবে। এই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক। আজকেও আপনাদের জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের জীবনের সব থেকে ক্রিটিক্যাল একটি পার্ট হচ্ছে সুগার। সুগারের সমস্যায় জর্জরিত প্রত্যেকটি পরিবার, কিভাবে সুগারের সমস্যা থেকে আপনাদের রেহাই দেওয়া যাবে সেই দিকটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনার বা আপনার পরিবারের আপনার মা বাবা বা অন্য কারোর হয়তো সুগার লেভেল অনেকটা বেড়ে গিয়েছে, সুগারে আক্রান্ত তিনি, 7 বছর 8 বছর বা 10 বছর তিনি মেডিসিন খাচ্ছেন বা সুগার থেকে তার অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে। তাই প্রশ্ন আপনার বর্তমানে যে সুগার কি আদৌ আমাদের আয়ুর্বেদ পদ্ধতিতে সারানো সম্ভব? এই প্রশ্নের উত্তর এখনো হয়তো অনেকেই জানে না, আপনার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। একদমই আজকে সুগার নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে আমরা যে চেম্বারেই যাই না কেন, যে কোনো চেম্বার আমাদের কলকাতার মধ্যে কলকাতার বাইরে সুগারের পেশেন্ট আমরা সবসময় পাই। এবং কি আগে একটা সময় ছিল যে সময় একটা এজের পরে এই সুগার সমস্যাটা আসতো, মানে হয়তো 40 বা 50-এর পরে আমরা ভাবতাম কি বয়স হলে আমাদের সুগার প্রেশার দুটোই হয় বা ব্যথার সমস্যা আসে। কিন্তু এখনকার সমাজে দেখা যাচ্ছে কি আমাদের আর্লি এজে মানে 20, 22, 19, 30, 28 এই সময় আমরা সুগার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। এবং সুগার এত ভয়ঙ্কর সমস্যা, আমি রিসেন্ট শিলিগুড়ি চেম্বারে গেছিলাম, একটা পেশেন্টের এক্সাম্পল দিই। একটা পেশেন্ট এসছে, তার বয়স হচ্ছে 23 বছর, সে এখন টোটাল সারাদিনে ইনসুলিন নেয় 40 ইউনিট, তার সাথে সুগারের মেডিসিন খাচ্ছে, প্রেশারের মেডিসিন খাচ্ছে। অলরেডি তার কিডনি এফেক্ট করে গেছে, ক্রিয়েটিনিন বাড়ছে 2.67। তাহলে এইটা এখন এজ ব্যারিয়ারটা ভেঙে দিয়েছে। তো আমরা এটা যেন না মনে করি আমরা একটা সার্টেন সময়ের পরে গিয়ে সুগার রোগে বা প্রেশার রোগে বা থাইরয়েডে আক্রান্ত হব। সুগার এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেকটা এজ গ্রুপের মধ্যে এত ভয়ঙ্করভাবে এর এফেক্ট হচ্ছে যেটা কিনা কল্পনার বাইরে। এবং সেই সুগার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো বা আয়ুর্বেদে তার কি ট্রিটমেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনায় আসছি। আগে ফোনটা নিয়ে একদম, ফোনে কেউ আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? আমি রিয়া পাল বলছি যাদবপুর। যাদবপুর থেকে বলছেন, কি সমস্যা আছে বলবেন? হ্যাঁ ম্যাডাম বলছি আমার না এই ঠান্ডাটা আসলে খালি ঠান্ডা লেগে যাওয়ার একটা থাকছে আর কি, মানে এটা ছাড়ছেই না কোনো মতে। বয়স কত এখন? 28। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? ডাক্তারবাবু ঠান্ডা পড়লেই না এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেটা তো আমি বুঝতে পারছি, ঠান্ডা পড়লেই আপনার সমস্যা আছে। কতদিন ধরে, মানে 1 বছর 2 বছর 5 বছর? হ্যাঁ এটা প্রায় অনেক বছরই হয়ে গেল আর কি, মানে কিছুতেই কমছে না। অনেক মেডিসিন খেয়েছি কিন্তু তারপরেও দেখছি একই রকম সমস্যাটা রয়েই যাচ্ছে। বাবা বা মায়ের বা মামার বাড়ির দিকে কারোর এই সমস্যা রয়েছে, মানে অ্যাজমার প্রবলেম বা অ্যালার্জি প্রবলেম? সমস্যা তো নেই, অন্যরকম শারীরিক সমস্যা আছে আর কি। আচ্ছা, কোনো একজনের রিপোর্ট করিয়েছেন? আইজি বলে কোনো রিপোর্ট করিয়েছেন? না, একটু অ্যালার্জির জন্য উনি রিপোর্ট করিয়েছিলেন আর কি, যেহেতু বুঝতে পারছেন না মানে কি খাবার থেকে অ্যালার্জি হবে বা মানে অ্যালার্জি টেস্ট, মানে অ্যালার্জি প্রোফাইলটা মানে কোন খাবার থেকে হবে কোন খাবার থেকে হবে না, তাই তো? হ্যাঁ এরকম কিছু একটা সামথিং টেস্ট করানো। আচ্ছা, সেই যে খাবারগুলো 12 মাসে ওগুলো বন্ধ রেখেছেন? হ্যাঁ আপাতত বন্ধ রেখেছি। আচ্ছা, তার সাথে একটা ব্লাড ফর আইজি রিপোর্ট করাবেন। কি বললাম বুঝলেন? IgE। হ্যাঁ শুনতে পেলেন তো? আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। যে এই ধরনের সমস্যা, যে অ্যালার্জি, ঠান্ডা পড়লেই আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে বা ঠান্ডা লেগে যাচ্ছে, বা সিজন চেঞ্জ হলে গরম থেকে শীত, শীত থেকে বর্ষা, বর্ষা থেকে গরম, এই যে সিজনাল একটা প্রবলেম, এটা অনেকেরই দেখা যায়। এটা এক ধরনের প্রপার অ্যালার্জিক প্রবলেম। আমরা কতদিন অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ খাবো? আমার একটু সর্দি লেগে যাচ্ছে, আমরা অ্যান্টি হিস্টামিনিক বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খেয়ে নিচ্ছি। সেটা তো পার্মানেন্ট সলিউশন আমরা করছি না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমি বলি পার্মানেন্ট সলিউশনটা খুঁজুন। যদি তার পার্মানেন্ট সলিউশন না থাকে তখন চিন্তা করবেন। যদি পার্মানেন্ট সলিউশন কোনো প্যাথিতে থাকে, আয়ুর্বেদে তো আছেই, বা অন্য কোনো প্যাথির যদি হেল্প আপনার লাগে সেই পার্মানেন্ট সলিউশন খুঁজতে, সেটা ধরুন। কি ওই সাময়িক আমরা 2 দিন খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, আবার পরের বছর হচ্ছে, আবার ওষুধ খাচ্ছি, এটা আপনার শরীরটা খারাপ হয়ে যাবে।
আপনাকে আমি একটাই কথা বলবো, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট মানে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, ওটা তো যেমন আপনি করিয়ে সেগুলোকে অ্যাভয়েড করছেন, খুব ভালো। এবং তার সাথে ব্লাড ফর আইজি একটা রিপোর্ট করান, ইমিউনোগ্লোবুলিন ই, এটা একটা আমাদের শরীরের অ্যান্টিবডি। ওই রিপোর্টটা করিয়ে একবার আমাদের ল্যান্সডাউন চেম্বারে যোগাযোগ করুন। যাদবপুরে বাড়ি বললেন, কিছু মেডিসিন রয়েছে, সেটা কিছুদিন কন্টিনিউ করলে 2 থেকে 3 মাস বা 4 মাস কন্টিনিউ করলে ভবিষ্যতে এই সমস্যাটা আর আপনার হবে না। আর আপনি এখন যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাটা কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন। একদম। সমস্যা যাই হোক না কেন, তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37 দুটি নাম্বার কিন্তু টেলিফোনে কিন্তু রয়েছে। সেই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু ফোন করতে হবে এবং যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি সৌমিন হালদার বলছি, হাওড়া থেকে? ডায়মন্ড হারবার। ও ডায়মন্ড হারবার থেকে। বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার এই মানে বেশি বয়স না, 30 হয়েছে। তো আমার চিন্তা দেখতে পাচ্ছি মানে বয়স্কদের মধ্যে ঝামেলাগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া সব ধরনের করেন না শুধু মাছ মাংস ডিম এই ধরনের? শাকসবজি সব খান? সবজিটা একটু কম খাওয়া হয়। আচ্ছা, ফলমূল খান? আর ফল খাওয়া হয়, তো সবজিটা কম খাওয়া হয়। বাড়ির খাবার বেশি খাওয়া হয় না বাইরের খাবার খাওয়া হয়? আর বাইরের খাবার বলতে বাড়ির খাবারই খাওয়া হয়, বাইরে যখন কাজে ফেরছে তো আর বাইরে খেয়ে নিতে হয়। আচ্ছা, তেল ঝাল মশলা বেশি খান না মোটামুটি? বাইরের খাবার এবার কেমন করে ওরা। আচ্ছা, এইটা কি এই যে বলছেন যে চামড়াটা একটু বয়স্ক ধরনের হয়ে যাচ্ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে, এটা কি সারা বছরই থাকে নাকি শীতকালের সময়টা লক্ষ্য করছেন? না, সারা বছরই দেখতে পাই। বয়স কত বললেন? 40? 30? 30? 30। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের সমস্যা হয়, এগুলো মেনলি ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ। তো আমাদের যে স্কিনটা থাকে, নর্মাল যে স্কিনের টেক্সচারটা থাকে, তার যে হরমোনটা, যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা স্কিনের রং তৈরি করছে বা স্কিনের ড্রাইনেস বা অয়েলি স্কিনটা করতে নির্ধারণ করছে, সেই ধরনের যে ভিটামিন, সেই ভিটামিনগুলো, ভিটামিন বি কমপ্লেক্স হলো, ভিটামিন ই হলো, এইগুলো আমাদের শরীরে কমে। এবং প্রত্যেকটা মানুষকে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু খাবারের ওপর খুব চয়েসই হয়ে গেছি। কি মাছ হলে খাবো না, ডিম ছাড়া খাবো না, মাংস ছাড়া খাবো না, শাক সবজি সব খেতে হবে। আগেকার দিনে তো শাকসবজি খুবই পিওর ছিল, এখনকার দিনে তার মধ্যে যতটা পিওর আছে, মানে করলা হলো, নিম হলো, সিম হলো, ডাঁটা হলো, সব ধরনের শাকসবজি আপনাকে খেতে হবে। আপনি যিনি ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিলেন, এবং ফলের মধ্যে পেয়ারা হলো, পানি ফল হলো বা আপেল হলো, সব ধরনের ফল খাবেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি, আপনার যে স্কিনটা এখন বলছেন কি একটু মনে হচ্ছে কি বয়স্কদের মতো হয়ে যাচ্ছে, তার জন্য একটা ট্রিটমেন্ট রয়েছে আমাদের এনবিপির একটা কনসার্ন, আমাদের লাইলিগেন্স। আপনারা জানেন কি আমরা অলরেডি যেখানে আমাদের স্কিনের ট্রিটমেন্ট, হেয়ারের ট্রিটমেন্ট, আমাদের মুখের ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, বা আমাদের যদি ট্যান পড়ে যায় কারুর, বা আমাদের যে বাংলা ভাষায় বলে মেছে দেওয়া হয়েছে, মানে কালো কালো স্পট, তো সেইগুলোর জন্য আমাদের কিন্তু একটা আলাদা ডিভিশনই রয়েছে। সেখানে আমাদের স্কিনের ট্রিটমেন্ট করা হয়, হেয়ারের ট্রিটমেন্ট করা হয়। তো আপনাকে আমি বলবো, ডায়মন্ড হারবারে আপনার বাড়ি, একবার সময় করে আমতলা চেম্বারে এসে যোগাযোগ করুন। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এনবিপির আমতলায় চেম্বার হয়, সেখানে এসে একবার দেখা করুন। দেখবেন ডাক্তাররা যেভাবে পরামর্শ করবেন সেইভাবে চললে, খাওয়া দাওয়াটা মেনটেন করলে, আর জলটা প্রচুর পরিমাণে খাবেন, জল দরকার, তো সেই জিনিসগুলো মেনটেন করলে আপনার স্কিনের যে সমস্যাটা এখন রয়েছে সেটাও ঠিক হবে, এবং কি ভবিষ্যতের জন্য আপনার স্কিনটা হেলদি থাকবে। একদম। অর্থাৎ আপনি আপনার জামা কাপড় আপনার চয়েসে নির্বাচন করতে পারেন, আপনার জুয়েলারি আপনার চয়েসে আপনি নির্বাচন করতে পারেন, কিন্তু আপনার খাবার নির্বাচন করার চয়েসটা আপনি সবসময় ভাবেন আমার নিজের, আমার যেটা স্বাদের লাগছে আমি সেটা খাবো, এটা আমার পছন্দের নয় আমি খাবো না, কিন্তু সেটা কিন্তু আপনার শরীর বুঝবে না। আপনার জন্য যা যা খাওয়া ঈশ্বর বা যে কোনো আপনি যে শক্তিকেই মানুন না কেন, তিনি যেমন তৈরি করে দিয়েছেন, সায়েন্স যেরকম ভাবে আপনার জন্য তৈরি করে দিয়েছে, সেটা আপনাকে কিন্তু মানতেই হবে, এটা কম্পালসারি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি বলছি নুপুরচন্দ্র সাউ। কোথা থেকে বলছেন? সার্কাস থেকে। পার্ক সার্কাস থেকে। কি সমস্যা আছে আপনার? বয়স কত? আমার বয়স না, আমার বরের জন্য আমি চাইছি। আপনার বরের বয়স কত? ওর বয়সটা 73-74 হবে। 73 বছর। কি সমস্যা হচ্ছে ওনার? আচ্ছা, ওনার তো ডায়াবেটিস আছে অনেক দিন থেকে, আর এখন না ঘুমিয়ে পড়ে না, যখন ঘুমিয়ে থাকে না তখন পাটা এত টান ধরে যায়,
অদ্ভুত হয়ে যায়, একটা খুব কষ্ট পান ওই সময়, পাটা ঘুমিয়েই হয়ে যায় রাত্রিবেলা থেকে। সুগারের ওষুধ কতদিন ধরে খাচ্ছেন উনি? অনেক দিন ধরে দাদা। অনেক দিন মানে কি সেটা 10 বছর, 5 বছর, 20 বছর, কতদিন? হ্যাঁ, দাদা 10 বছর আগে, 5 বছর তো হয়েছে। আচ্ছা, কটা করে ওষুধ খান সারাদিনে সুগারের? সারাদিনে সুগারের তো কি সব খান, আর এমনি সব এক্সট্রা দিয়েছে। পায়খানাও পরিষ্কার হয় না, এক এক সময় পায়খানা হয়, এক এক সময় হবে না। জলটা কতটা খান সারাদিনে? হ্যাঁ, জল কতটা খাওয়া হয় সারাদিনে? না ডাক্তার তো জলও কম খেতে বলেছেন, কি করতে তা জানি না। আমি রুবি হাসপাতালে দেখিয়েছি। নাম বলার দরকার নেই কোথাকার, হয়তো কিডনির কোনো সমস্যা এসছে, দীর্ঘদিন সুগার থাকলে। আমরা আজকে সুগার নিয়ে আলোচনা করছি। না না, কিডনিতে কোনো সমস্যা নাই বলেছেন তো, প্রপারলি টেস্ট হয়েছে। তো জল কেন কম খেতে বলেছেন? ওই হাটে কি বললেন যেন, হাটের একটা কি অসুবিধা? আচ্ছা, হার্টের সমস্যা রয়েছে, ঠিক আছে। এমনি হাটে কি? প্রেসারের বা থাইরয়েডের কোনো ওষুধ খান? না না না, এসব কিছু ঠিক আছে, সব এগুলো ঠিক। ঠিক আছে, আপনি পার্ক সার্কাস থেকে বলছেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার টিভিতে শুনুন, আমি যেগুলো বলছি সেই মতো শুনলে বা আমি যে কথাগুলো বলবো মেনে চললে সমস্যাটা ঠিক হবে। দেখুন, আমাদের আজকে আলোচনা সুগার নিয়ে, এবং কি ওনার হাজবেন্ডের দীর্ঘদিনের সুগার, এবং তার সাথে সাথে কি রয়েছে, একটা হার্টের সমস্যা চলে এসেছে, যার জন্য আমাদের এলভিএইচ হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, অ্যাট্রিয়াল ডিসফাংশন হতে পারে, বা আর্চ অফ অ্যাওর্টার কোনো প্রবলেম হতে পারে, হার্টের অনেক ধরনের ভালভের কোনো প্রবলেম হতে পারে। তো হার্টের অনেক ধরনের সমস্যা থাকে। তো সেইখানে তার জন্য জলটা কম খেতে বলা হয়। তো জলটা আপনাকে কম খেতে হবে। আমি যদি বলি জল বেশি খেতে, একদমই নয়। জলটা আপনাকে যেটা মেপে দিয়েছে তার মধ্যেই খেতে হবে। এবং এই যে পায়ে টানটা লাগছে বলছে, এটা যেরকম জলের জন্য হয়, মানে ডিহাইড্রেশন থেকে হয়, সেরকম এই যে আমরা আজকে সুগার রোগ নিয়ে আলোচনা করছি, সুগার থেকে এক ধরনের সমস্যা আছে নিউরোপ্যাথি। মানে আমাদের যে নার্ভগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যায়। নার্ভের কি রয়েছে, আমাদের অ্যাকশন রয়েছে, ডেনড্রান রয়েছে, মাইলিন সিদ রয়েছে, যেটা নিউরনের স্ট্রাকচারটা। সেখানে আমাদের অ্যাকশন ডেনড্রান, মানে একটা নার্ভ থেকে আমাদের একটা মশা কামড়ালো, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড কি তার থেকে কম সময় আমাদের ব্রেনের কথাটা চলে যায়, তোমাকে একটা কিছু কামড়াচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমাদের রিফ্লেক্স হয়, হয়তো বাঁ দিকে কামড়াচ্ছে ডান হাতে উঠবে, ডান হাতে কামড়ালে বাঁ হাত উঠবে। তো এই যে সংযোগটা যাচ্ছে সেটা কিন্তু নিউরনটা মেনটেন করছে। এবং সেই সুগার রোগ হলে এই যে নিউরনটা রয়েছে, নিউরনের অ্যাকশন রয়েছে, ডেনড্রান রয়েছে, মাইলিন সিদ রয়েছে, এগুলো যখন ড্রাই হওয়া শুরু করে বা শোকাতে শুরু করে, তখন আমাদের কিন্তু ওই কানেকশনটা আর যায় না। দেখবেন যে জায়গাটা অবশ রয়েছে সেখানে যদি আপনি ছ্যাঁকাও দেন লাগবে না, সেখানে যদি একটা চিমটিও কেটে দেন লাগবে না, মশা কামড়ালেও লাগবে না। কারণ কি, ওই জায়গাটা নার্ভটা ড্যামেজ হয়ে গেছে। আর আপনার যে এই পায়ে টানটা ধরছে, এটা দুটো কারণে। একটা, যেহেতু জল কম খাচ্ছেন, কিন্তু জল আপনাকে কম খেতেই হবে রোগের জন্য, এবং তার পাশাপাশি আপনার নার্ভগুলো এফেক্টেড হচ্ছে, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। আপনাকে আমি একটাই কথা বলবো, পার্ক সার্কাস থেকে আপনি ফোন করেছিলেন, দীর্ঘদিন এত ধরে ওষুধ খাওয়াচ্ছেন, পার্মানেন্ট সলিউশন তো পাচ্ছেন না, আয়ুর্বেদের হাত ধরুন। পার্ক সার্কাসের খুব কাছেই ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে। একবার ওনাকে নিয়ে এসে ওনার রিসেন্ট যে রিপোর্টগুলো রয়েছে এবং যে ওষুধগুলো উনি খাচ্ছেন, সেই সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে আমাদের একবার ল্যান্সডাউন চেম্বারে এসে যোগাযোগ করুন। আমরা যেভাবে বলবো সেইভাবে শুনলে অবশ্যই আপনার ওই যে সমস্যাটা হচ্ছে ওটা তো কমবে, তার সাথে সুগারটা কন্ট্রোল থাকবে, এবং তার সাথে হার্টের যদি কোনো সমস্যা থাকে তারও চিকিৎসা কিন্তু আমরা করতে পারবো। এবং সবার ক্ষেত্রেই বলছি, আপনি নয়, হেল্পলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা 9830255227 এবং 37, এই দুটো নাম্বার কিন্তু নোট করে রাখবেন। কোনো অসুবিধে, কোনো জিজ্ঞাসা, কোথায় দেখাবেন, কবে অ্যাপয়েন্টমেন্ট করবেন, কিন্তু ওই দুটো নাম্বারই আপনাদের হেল্প করা হবে। একদম। এবং অনেকের মনে একটা দ্বন্দ্ব থাকে যে আয়ুর্বেদ সে কি পারবে ক্যান্সারের মতন রোগের ট্রিটমেন্ট করতে, আয়ুর্বেদ অপারেশন ছাড়া ভালো করতে পারবে, আয়ুর্বেদ ইনজেকশনের সমতুল্য কোনো কাজ করে দিতে পারবে, আয়ুর্বেদ সারা জীবনের ওষুধ খাওয়া বন্ধ করে দিতে পারবে। আয়ুর্বেদ কি করতে পারে, এটা সত্যি আপনার অত ধারণার বাইরে। কারণ আয়ুর্বেদ সব থেকে প্রাচীন শাস্ত্র, এবং আয়ুর্বেদ অনেক কিছু পেরেছে। তার নমুনাও কিন্তু সামনে, যে আমাদের কিছু বছর আগে কোভিড সিচুয়েশন ছিল, তখনও কিন্তু প্রমাণ আমরা পেয়েছি যে সেই ক্রিটিক্যাল একটা পর্যায়ে কিন্তু আয়ুর্বেদই কিন্তু আমাদের রক্ষা করেছিল। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে অমর সিং বলছি। বয়স কত আপনার? 26। 26 বছর। কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার মুখে দাঁত ছিল যে সেটা অনেকটা বড় হয়ে গেছে, আর মাঝে মাঝে চুলকানি হয়। তো এটা দূর করার কোনো প্রাকৃতিক উপায় আছে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে? এটা কতদিন ধরে হয়েছে আপনার? এটা 5-6 মাস হয়ে গেল। আচ্ছা, এর জন্য কোনো চিকিৎসা করিয়েছেন অ্যালোপ্যাথি বা অন্য কোনো প্যাথির? না না।
আচ্ছা, বয়সটা কত বললেন? 26। 26। ঠিক আছে, এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি শুনতে থাকুন। কোথা থেকে বলছেন বললেন? আরেকবার বলুন, কোথা থেকে বলছেন বললেন? হুগলি না কোথায়? হুগলি। হুগলি হুগলি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি এই যে আঁচিল বলছি বা যেটা ওয়াটস বলা হয়, তো এর আমি একটু আগেই বললাম, একটা পেশেন্ট ফোন করেছিলেন মনে হয় কিসের সমস্যার জন্য, স্কিনের জন্য। আমাদের এনবিপির একটা কিন্তু মানে কনসার্ন রয়েছে, যেটা আমরা লাই লিগেন্স বারবার এই আলোচনার মধ্যে আসে। এই ধরনের স্কিনের সমস্যা, চুলের সমস্যা, গ্রেইং অফ হেয়ার বা হেয়ার ফল বা ড্যান্ড্রফের প্রবলেম বা মুখের মধ্যে কোনো কালো দাগ বা এই ধরনের আঁচিল বা অ্যান্টি এজিং, স্কিনটা ঝুলে যাচ্ছে বা স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনটাকে হেলদি করতে হবে, এই ধরনের ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের একটা ডিভিশন অলরেডি রয়েছে, যেটা কিনা আমাদের এনবিপিরই কনসার্ন, সেটা হচ্ছে লা এলিগেন্স। তার জন্য কিছু মেডিসিন রয়েছে, কিছু থেরাপিউটিক ইন্ডেক্স রয়েছে, যেটা আমাদের করতে হয়। তো আপনাকেও আমি বলবো, হুগলি থেকে ফোন করেছেন, অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে। যেটা চুলকাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ওয়ার্ডস বলা হয়, মানে যে আঁচিলটা হচ্ছে এটা কিন্তু এক ধরনের ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে এই ধরনের আঁচিল হয়। যদি আমরা মুখ চোখ ভালোভাবে পরিষ্কার না রাখি, ধুলোবালি জমে, সেখান থেকে এই সমস্যাটা আসে এবং এটা একটা এজের পরে গিয়ে হয়। আপনাকে বলবো আপনি অবশ্যই যোগাযোগ করুন, কারণ মুখে কোনো জিনিস হলে, কারণ আমাদের মুখটা হচ্ছে আয়না শরীরে, মুখটা যদি আমাদের যদি এফেক্ট হয়, আমাদের নিজের মনের মধ্যে একটা কমপ্লেক্স চলে আসে, কি সামনের মানুষটা আমাদের কি ভাবছে, আমাদের কনফিডেন্সটা তখনই লো হয়ে যায়। আপনি কোথাও যাচ্ছেন বা কোনো কাজ করছেন, প্রথমেই আপনার যদি মাথায় চলে আসে সামনের লোকটা যে বসে আছে, যার সাথে আমি কথা বলছি, সে আমার সম্বন্ধে, আমার মুখটার জন্য কি ভাবছে, এইটা যখনই আপনার মাথায় চলে আসবে, আপনার যে নর্মাল কাজ, আপনার যে নর্মাল ফাংশন, সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। তো মুখটা এবং স্কিনটা আমাদের ঠিক রাখতে হবে সবসময়। তো আপনাকেও আমি বলবো, হুগলি থেকে ফোন করেছেন, যেটা নিয়ারেস্ট ফোন হবে, বেলুড় চেম্বারটা আপনার নিয়ারেস্ট হবে। বেলুড় চেম্বারে এসে একবার যোগাযোগ করবেন, আমরা দেখে যেভাবে ট্রিটমেন্টটা স্টার্ট করতে বলবো সেইভাবে করবেন। আঁচিলটাও একদম সম্পূর্ণ ঠিক হবে এবং যেটা চুলকাচ্ছে তো ওটা আঁচিলের জন্যই হচ্ছে, ওটাও একদম কমপ্লিট কিওর হয়ে যাবে। একদম। আর কি করবেন বলুন তো এই সবকিছুর জন্য? মানে এত কিছু মানুষের কিওর হচ্ছে, এত মানুষ এমবিপিতে এসে ভালো হচ্ছেন, এত মানুষ উপকৃত, এত মানুষের দীর্ঘদিনের মেডিসিন বন্ধ হয়ে যাচ্ছে, অপারেশন ইনজেকশন ছাড়া ভালো হয়ে যাচ্ছে, আপনি কি করবেন? আপনি কি বাড়িতে বসে শুধু অন্যের তারিফগুলো শুনবেন, নাকি নিজের জীবনেও কিছু প্রয়োগ করবেন? নিজের জীবনে যদি প্রয়োগ করতে চান, অর্থাৎ নিজেরও যদি কিছু ভালো করতে চান, তবে টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু অবশ্যই নোট করতে হবে। 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করতে হবে। আপনার বাড়ির কাছাকাছি চেম্বার, অর্থাৎ নিয়ারেস্ট চেম্বার কোনটি সেটি জানতে হবে। হেল্পলাইন নাম্বার সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে এবং কত তারিখে, কবে, কখন, কটা থেকে কটা পর্যন্ত কোন ডক্টর থাকছেন, সবটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র আপনার পুরনো যে রিপোর্টস গুলো রয়েছে, সেই রিপোর্ট গুলো নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে আপনার পাশাপাশি চেম্বারটিতে। ব্যাস, শুরু হয়ে যাবে আপনার ট্রিটমেন্ট, আর আপনিও খুব চটজলদি সকলের মতন ভালো থাকতে পারবেন। কে আছেন একটু শুনবো? নমস্কার। নমস্কার, আমি বাবাজি থেকে বলছি। নামটা একটু শুনবো ম্যাডাম। হ্যাঁ, শুক্লা দত্ত। আচ্ছা, কার প্রবলেমটা কার? আমার ছেলে এরকম 3-4 মাস আগে অফিস যাওয়ার সময় বাইকটা স্পিড করে পড়ে গেছিল, হাঁটুতে ছুলে গেছিল, লাভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যে সঙ্গে সঙ্গে ওইখানে ওষুধ আর ইঞ্জেকশন এক্সরে করেছে, কোনো কিছু নেই। কিন্তু ওই যে হাঁটুর ওই জায়গাটা লাল একটু, ওইটা না উঁচু হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে চারপাশে একটু ইচিং হয়, সেটা কি কোনো কিছু ভয়ের ব্যাপার আছে? ওর বয়স কত এখন? ওর বয়স 28। 28। মানে জায়গাটায় কোনো দাগ হয়েছে লাল রঙের বা কোনো কালো? লালটা শুকিয়ে একদম একদম হাঁটুর উপরেই। আচ্ছা, এটা কতদিন আগে হয়েছে বললেন? 2-4 মাস? হ্যাঁ, 3 মাসের কাছাকাছি। তো জায়গাটা এখনো চুলকাচ্ছে, এখনো লাল হয়ে আছে? মাঝে মাঝে হয়, রোজ সবসময় হয় না, মাঝে মাঝে কর্নার গুলি, সাইড গুলি একটু ইচিং হয় মানে। আচ্ছা, শরীরের অন্য কোথাও এই ধরনের ইচিং বা লাল হয়ে যায়? না 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 না, শুধু ওই হাঁটুতেই হয়? অনেকটাই ছুলে গেছিল। মানে শুধু ওই হাঁটুর ওপরটাতেই হয়, তাই তো? হ্যাঁ, উপরে 4-5টা। উপরে 4-5টা। আচ্ছা, এটা কতদিন ছাড়া ছাড়া লক্ষ্য করছেন হচ্ছে? এটা মাঝে মাঝে 15-20 দিন পর একটু চুলকায়, বেশি জায়গাটা মাঝে মাঝে একটু চুল সুরসুর করে। আচ্ছা, তার জন্য কোনো ওষুধ বা মলম লাগায় ও যখন চুলকায় বা অস্বস্তি হয়?
মলম তো যা ডাক্তার দিয়েছিল সেটাই মডার্ন সেটাই লাগাচ্ছিল। আর সবসময় হয়ও না, সকালে বেরিয়ে যা আমি ঠিক দেখতেও পাই না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু প্যান্ট পরা থাকে তো, প্যান্টে তো ঢাকা থাকে সবসময়, 12 ঘন্টাই অফিসে থাকে, সুতরাং সেরকম ভাবে হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হবে। তো যে সমস্যাটা হচ্ছে এটা কোনো অ্যালার্জির প্রবলেম হচ্ছে, যে ওর হাঁটুতে যে লেগেছিল সেখান থেকে এই ধরনের সমস্যা আসবে না। যদি কোনো ইনফেকশন বা কোনো অ্যালার্জির প্রবলেম থাকে আপনার ছেলের, আপনি বলছেন শুধু হাঁটুতেই হচ্ছে, এবং আপনার মাথায় একটা জিনিস লক হয়ে গেছে কি আমার ছেলের ওই হাঁটুতে লেগেছিল, তো হাঁটুতে লেগেছিল বলেই এটা হচ্ছে, কিন্তু এটার সাথে হাঁটুতে লাগার কোনো সমস্যা নেই। হাঁটুতে যে লেগেছিল ওটা থেকে ভবিষ্যতে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বা হাঁটু ব্যথা হতে পারে, কিন্তু ওই ওপরে যে মাঝে মাঝে বলছেন লাল হচ্ছে চুলকাচ্ছে, এটা কিন্তু অন্য সমস্যা। আপনাকে আমি একটাই কথা বলবো, ছেলে হয়তো সারাদিন বাইরে থাকে, দুটো রিপোর্ট আপনি ছেলেকে দিয়ে করাবেন। একটা হচ্ছে ব্লাড ফর আইজিই, আর একটা হচ্ছে সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, অ্যালার্জি প্রোফাইল, কি কি খাবার খেলে আমার শরীর মানে সহ্য করবে, কি কি খাবার আমার শরীর সহ্য করবে না, মানে যেটা খেলে আমার সমস্যা হতে পারে, এই দুটো রিপোর্ট করাবেন। আর যদি আমি যে দুটো রিপোর্টের কথা বললাম যদি ভুলে যান, আবার জিজ্ঞাসা করতে হয়, নিচে যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527 এবং 37, এই দুটো নাম্বার যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, একবার জিজ্ঞাসা করে নেবেন ফোন করে, ওই দুটো রিপোর্ট করে একটু পাঠান। আমাদের যে নাম্বার দুটো বললাম তার মধ্যে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা দেখে যদি মনে করি হ্যাঁ দরকার চিকিৎসা তাহলে বলে দেবো, আর যদি মনে করি কি চিকিৎসা লাগবে না, কিছু ঘরোয়া উপায় বলে দিলে এটা ঠিক হয়ে যেতে পারে, সেটাও আমরা কিন্তু অ্যাডভাইস করে দেবো। অবশ্যই এই দুটো রিপোর্ট করে আমাদের চেম্বারে হোক বা যে হেল্পলাইন নাম্বার বললাম সেখানে হোক একবার যোগাযোগ করবেন, অবশ্যই এটা ঠিক হবে এবং এই যে সমস্যাটা থেকে ভুগছে ছেলে এটাও আরাম পেয়ে যাবে। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো যে কোথায় কোথায় চেম্বার আছে, এবং যিনি আছেন সাথে তিনি আমাকে 2 মিনিট একটু সময় দিয়ে দেবেন, কারণ চেম্বারগুলো সত্যি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চেম্বারগুলো সম্বন্ধে জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে আমাদের চেম্বার রয়েছে ডক্টর আর ডেকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস খানকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে মালদায় আমাদের চেম্বার রয়েছে, এবার মালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারেও কিন্তু আমাদের চেম্বার হয়, আর আলিপুরদুয়ার চেম্বারে এবারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের চেম্বার ডক্টর এস খানকে পাচ্ছেন, এবারে আপনারা মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন খড়গপুর চেম্বার, এবং খড়গপুরে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। চেম্বার আছে কৃষ্ণনগর এবং বহরমপুরে, দুটি জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে আমাদের চেম্বার আছে এবং প্রত্যেকবারের মতন এবারও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। পুরুলিয়া চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অর্থাৎ আসামের 3টি গুরুত্বপূর্ণ চেম্বার, 3টি জায়গাতেই কিন্তু আমাদের চেম্বার হয় আসামে। আসাম থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের যেখানে সুবিধা সেখানে যোগাযোগ করতে পারেন, বা আপনারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে যে আপনার বাড়ির কাছাকাছি কোন সেন্টারটি হচ্ছে। পাশাপাশি আমাদের মধ্যমগ্রামে কলকাতার বন্ধুরা যোগাযোগ করতে পারেন, হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, এবং অবশ্যই আমাদের খিদিরপুরে চেম্বার রয়েছে। হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন, আর অবশ্যই কিন্তু দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন, তবে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ফোন করেন অ্যাড্রেস এবং টাইম সবকিছু বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবেন। কে আছেন আমাদের সাথে বলবেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুমন্ত হালদার বলছি। কোথা থেকে বলছেন? বলছিলাম বরানগর থেকে। বরানগর থেকে, বলুন কি সমস্যা আছে? সমস্যা তেমন না, মানে না চোট লেগেছিল বহুদিন আগে, ফিরেও গেছিল, এখন না দেখি ব্যাপারটা চোটটা পারছে কিন্তু ঠান্ডা। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে লেগেছিল আঘাতটা বললেন? 4-5 বছর। 4-5 বছর। আর এই ব্যথাটা হচ্ছে কি রিসেন্ট দেখছেন নাকি আগের বছর থেকে হচ্ছে?
না না, এই জিনিসটা দেখছি, কারণ আমার না এখন আগের থেকে বসা কাজ করতে বেশি হচ্ছে। আচ্ছা, কাজটা কি আপনার বসা বেশি, মানে বসে কাজ করতে হয়? হ্যাঁ, বেশি হচ্ছে। তো কোনো এক্সরে বা এমআরআই কিছু করিয়েছেন এর জন্য? না না, তখন কিছু করা হয়নি, পেয়েছে তখন ঠিকঠাক হয়ে গেছে। এখন যদি কথা থেকে বেড়ে যাচ্ছে, কমবে বা একটু ওষুধ খাচ্ছে, খাচ্ছি, তখন কমছে, তারপর দেখছি সেই পুরোটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, বয়সটা কত বললেন এখন? বয়সে 45। 45। আচ্ছা, ভারী টারি ওজন তুলতে হয় না তো? টুকটাক। টুকটাক, আচ্ছা ঠিক আছে, আমি টিভিতে বলছি, শুনুন আপনি একটু টিভিতে কি করলে ভালো হয় বা কিভাবে এর থেকে আরাম পাবেন আপনি। তো আমাদের মেন যে সমস্যাটা দেখুন, যে কোনো চোটাঘাত, সেটা হাঁটুতে হতে পারে, হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হবে। যদি কোমরে আঘাত থাকে সেখান থেকে লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, যদি ঘাড়ে আঘাত থাকে সেখান থেকে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হতে পারে। এবং ওনার ক্ষেত্রে লাম্বার রিজনে অবশ্যই সমস্যা রয়েছে, একটা চোট আঘাতের তো হিস্ট্রি রয়েছেই, তার সাথে সব থেকে বড় যে জিনিসটা কি, ওনাকে অনেকক্ষণ ধরে বসে কাজ করতে হয়, যেটা সিডেন্টারি ওয়ার্কের একটা মেন জিনিস। কি আমরা অনেকক্ষণ ধরে যদি বসে কাজ করি, তো সেখান থেকে আমাদের লাম্বার স্পন্ডলাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, সায়াটিকা পেন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসতে পারে। তো আপনাকে প্রথমত বলবো যে অনেকক্ষণ ধরে বসে একটানা কাজ করবেন না, মাঝে মাঝে উঠবেন, ভারী ওজনটা যতটা সম্ভব কম তুলবেন, কোমর ঝুঁকিয়ে কাজটা করবেন না। এটা যে কোনো ডাক্তারের বাবুর কাছে গেলেই এই অ্যাডভাইসটা আপনি পাবেন। এছাড়া কি, ব্যথার ওষুধ যখন তখন খাবেন না। আপনি দেখবেন প্রথম দিকে ব্যথার ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে, ঠিক আছে, আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক থাকলে আবার ব্যথা হল, কিন্তু একটা সময় গিয়ে এই যে বললেন কি এখন দেখছি রেগুলার জিনিসটা হচ্ছে, তার মানে আপনার সমস্যাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর স্টার্ট যখন হয়েছে তখন থেকেই আয়ুর্বেদের হাতটা ধরুন। আমি অন্যান্য প্রোগ্রামে আলোচনা করি কি হাঁটু ব্যথা বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট বা আপনার শোল্ডার জয়েন্ট, ফ্রোজেন শোল্ডার, অনেকের ক্ষেত্রে হাত তুলতে অসুবিধা হয়, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, তো গাউটি আর্থ্রাইটিস, যেটা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, মাল্টিপল জয়েন্ট পেইন, অ্যাঙ্কালিজম স্পন্ডলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই ধরনের ব্যথা প্রথমেই যখন ধরা পড়ছে আপনারা যোগাযোগ করুন আয়ুর্বেদের সাথে। আর আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে এই ধরনের ব্যথা যন্ত্রণা নিয়ে যে কটা পেশেন্ট রয়েছে প্রত্যেকের মুখে কিন্তু আজকে আমরা হাসি ফোটাতে পেরেছি। কেউ আমাদের কাছে 10 বছর পরে এসছেন, কেউ প্রথমেই চলে এসছেন, কেউ 20 বছর পরে এসছেন, কিন্তু তারা আমাদের কাছে এসে আলটিমেট স্যাটিসফাইড। এরকম তো না একদম কোমর ব্যথা বা হাঁটু ব্যথা আপনি দৌড়ে চলে যাবেন বা ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, সেরকম আমরা করতে পারবো না, কিন্তু স্বাভাবিক জীবনযাপনটা যাতে আপনারা মেনটেন করতে পারেন সেই জায়গাটা কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার তৈরি করে দেবে। তো আপনাকেও আমি বলবো, আপনি কলকাতার মধ্যে থেকে, বরানগর থেকে বলছেন, যে কোনো সেন্টারে আমাদের যোগাযোগ করুন। মধ্যমগ্রাম রয়েছে, আমাদের হাতিবাগানে চেম্বার রয়েছে, যে কোনো একটা সেন্টারে এসে, আমাদের বেলুড়ে চেম্বার রয়েছে, যে কোনো একটা সেন্টারে এসে যোগাযোগ করুন। একটা এক্সরে করিয়ে নেবেন কোমরে আসার আগে, এবং তারপরে আমরা যে অ্যাডভাইসটা দেবো সেই অ্যাডভাইসটা শুনে চলবেন। যে মেডিসিনগুলো কয়েকদিনের জন্য খেতে দেবো, হয়তো 2 মাস 3 মাস বা 5 মাস বা 6 মাসের জন্য, সেটা মেনটেন করে চলবেন, তাহলে দেখবেন ভবিষ্যতে গিয়ে এটা বাড়াবাড়ি হবে না, আর এখন যে সমস্যায় আপনি ভুগছেন সেখান থেকেও আপনি আরাম পাবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? দিলীপ চক্রবর্তী ফ্রম বেলুর। বেলুর থেকে বলছেন? হ্যাঁ বলুন দিলীপ বাবু, বয়স কত আপনার? আমার বয়স 28 প্লাস। হ্যাঁ, কি সমস্যা আছে? সমস্যা আগে বলবো, আমি আমার এক আত্মীয় আপনাদের এখানে চিকিৎসা করিয়েছিল, উনি কিন্তু যথেষ্ট ভালো আছেন, এবং ওনার কথা শুনে আপনাদের প্রোগ্রাম আজকে আমি দেখা শুরু করলাম, এবং আজকে প্রোগ্রামটা দেখে আমি আমার সমস্যার কথা আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো যে আমাদের চেম্বারে দেখুন এই ধরনের ফিডব্যাক প্রত্যেক দিনই পাই, তবে প্রত্যেকটা ফিডব্যাক আমাদের কাছে হীরের মতন দামি হয়। তো ভালো লাগলো যেটা আপনি সকলের সামনে শেয়ার করলেন। আপনার কি সমস্যা আছে এবং আপনার বয়স তো আপনি বলেছেন 28। দীর্ঘক্ষণ আমাকে বসে কাজ করতে হয়, এবং আমার মাথা নিচের দিক থাকে, মানে ঘাড় হেট করে কাজ করতে হয়, সেই কারণে আমার ঘাড়ের দিকটা ভীষণ ব্যথা করে, মানে কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে কাজ করতে হয় দীর্ঘক্ষণ। আচ্ছা। তো রাতে যখন ঘুমোতে যাই তখন একদমই ঘুম আসে না, ব্যথাটা অনুভব করি। আচ্ছা। এবং এই ব্যথাটা কিভাবে সারানো যাবে, যদি এই বিষয়ে একটু আলোচনা করেন তাহলে ভীষণ উপকৃত হবো। আচ্ছা, বালিশটা যেটা ব্যবহার করেন ওটা কি পাতলা না মোটা, না বালিশ ছাড়া শোন এখন? আমি বালিশ বরাবরই ব্যবহার করি না, হয়তো বালিশ নিয়ে ঘুমোতে যাই, কিন্তু ঘুমানোর পর মাথার নিচে বালিশ থাকে না। আচ্ছা, বিছানার মধ্যে বালিশ থাকে, কিন্তু বালিশের মাথা দিয়ে ঘুমাই না। মাথা ঘোরায় বা হাতের দিকে ব্যথাটা আসে ঘাট থেকে? ঘাট থেকে ব্যথাটা কাঁধের দিকে চলে আসে। কাঁধের দিকে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি আলোচনায় আসছি।
এর আগের ফোনটা ঠিক ছিল লাম্বার স্পন্ডলাইটিস, মানে আমাদের শিরদাঁড়ার নিচে, আর এই ফোনটা রয়েছে সার্ভাইকাল স্পন্ডলাইটিস, একদম শিরদাঁড়ার উপরে, মানে ঘাড়ের জায়গায়। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আগের পেশেন্টটিকে যেরকম বললাম কি উনিও অনেকক্ষণ বসে কাজ করেন, আর আপনার ক্ষেত্রে কি আপনিও অনেকক্ষণ বসে কাজ করেন, সঙ্গে ঘাড়টা নিচু করে রাখতে হয়, মানে আপনার এই সার্ভাইকাল রিজনে যে হাড়গুলো রয়েছে সেখানে একটা আর্থারাইটিক চেঞ্জ হয়েছে বা নার্ভ কম্প্রেশন হয়েছে। নার্ভ কম্প্রেশন তো হয়েছে কারণ আপনি বলছেন পেনটা রেডিয়েট হচ্ছে, মানে ঘাড়ের দিকে চলে আসছে। প্রথম কথা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে থাকবেন না কন্টিনিউ, মাঝে মাঝে উঠবেন, ঘুরবেন, এবং অনেকক্ষণ ধরে ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না। যাদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলাইটিস থাকে, যেমন আমরা আগেকার দিনে যারা মা ঠাকুমরা ছিল তাদের ক্ষেত্রে আমরা সেলাইয়ের অনেকের অভ্যেস ছিল, আমরা বলি সেলাই বেশিক্ষণ ধরে করবেন না, বা টিভি বেশিক্ষণ ধরে দেখবেন না, বা বই অনেকক্ষণ ধরে পড়বেন না। মাঝে মাঝে ঘাড়টাকে স্ট্রেট রাখবেন। ঘাড়ের কিছু ব্যায়াম এক্সারসাইজ রয়েছে, মাথার সামনে ধরে হাতটা চাপবেন, সামনের দিকে মাথাটা ঠেলবেন, পিছনের দিকে হাত দিয়ে পিছনের দিকে মাথাটা ফিক্স করে, এবং সাইডে, দুটো সাইডে এবং থুতনিতে এই ব্যায়ামটা রেগুলার 10 বার করে 2 বার দিনে করবেন। এবং তার পাশাপাশি বেলুড় থেকেই বলছেন, আপনাকে আমি একবার অ্যাডভাইস দেবো, যেহেতু বয়সটা কম, ভবিষ্যতে গিয়ে এই সমস্যাটা আরও বাড়বে, একবার অবশ্যই আমাদের দেখিয়ে নিন সময় করে। সোমবার এবং শুক্রবার দুটো ডেটে আমাদের বেলুড়ে চেম্বার হয়, যে কোনো একটা ডেটে এসে আপনি সময় করে ঘাড়ের একটা এক্সরে রিপোর্ট করিয়ে আমাদের সাথে বেলুড় চেম্বারে যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন এর থেকে আপনি আরাম পাবেন, এবং ভবিষ্যতে যাতে এর থেকে বড় কিছু না হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দেবো। একদম। তাহলে আমাদের বন্ধুদের জানাবো যে যদি সত্যি আপনি সুস্থ হতে চান, ভালো থাকতে চান, তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে। আজকে সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, তবে সুগার বা ডায়াবেটিসের মধ্যেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু সীমাবদ্ধ নয়। আপনার যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই এখানে হয়, বা আপনি ইনজেকশন বা অপারেশন নিতে ইচ্ছুক নন, বা আপনার সুগার থাকার কারণে আপনার অপারেশন করা সম্ভব নয়, এই টাইপেরও প্রচুর মানুষ কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যোগাযোগ করে। বা অনেকে বলে আমার বয়সটা অনেক হয়ে গিয়েছে, আমার অত ধকল নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তারাও যোগাযোগ করে। আবার অনেকে বলেন আমার ভালোই লাগে না, অপারেশনের পক্ষপাতী আমি নই, অপারেশনের রেজাল্ট ভালো, আমরা সবকিছুই মানছি, সবাই ভালো, সব প্যাথই ভালো, কিন্তু অনেকের পছন্দ নয় অপারেশন করা, অনেকে ইনজেকশন নিতেই পছন্দ করে না। তাদের জন্য দ্বিতীয় অপশন কি রয়েছে? অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। রেজাল্ট কিন্তু পাচ্ছেন ভীষণ ভালো, সারা জীবন মেডিসিন খেতে হচ্ছে না, একটা নির্দিষ্ট সময়ের পর সম্পূর্ণভাবে আপনি কিন্তু ভালো থাকছেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে ডাক্তারবাবু, সন্ধ্যের পর হলে ডান সাইডের মাথাটা বেরোতনা না হয়। প্রেশারের ওষুধ খান? না। আচ্ছা, মাইগ্রেনের কোনো সমস্যা ছিল? আধ কপালির কোনো প্রবলেম আগে ছিল? না, আগে তো কোনো কিছু ছিল না। আচ্ছা, নেশার মধ্যে বিড়ি সিগারেট খান? ওই একটু মাঝে মাঝে সিগারেট খাই। আচ্ছা, বয়স কত এখন? হ্যাঁ 40। আচ্ছা, অ্যালোপ্যাথি কোনো ওষুধ খান? না, সেরকম কোনো ওষুধ খাই না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আজকে হাতে আমাদের খুব কম সময়, আমাদের মাথা ব্যথাটা অনেকগুলো কারণে হতে পারে। সন্ধ্যেবেলার পর একটা মাইগ্রেন যদি আপনার আসে, সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। চোখের যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। যদি আমাদের ব্রেনের মধ্যে কোনো প্রবলেম আসে, সেটা সিটি স্ক্যান বা এমআরআই করলে ধরা পড়ে, সেখান থেকে আপনার আসতে পারে। যদি আপনার হার্টের কোনো সমস্যা থাকে, সেখান থেকে আপনার মাথা ব্যথাটা আসতে পারে। মাথা ব্যথা আসার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে, এবং প্রেশার থাকলে সেখান থেকে আপনার মাথা ব্যথা আসতে পারে। নার্ভের যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে মাথা ব্যথা আসতে পারে। কানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে মাথা ব্যথা আসতে পারে। আপনি খড়গপুর থেকে একবার ফোন করেছিলেন, আজকে হয়তো আলোচনাটা করে উঠতে পারবো না সম্পূর্ণভাবে। আমাদের খড়গপুরেই চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বার দুটো একটু নোট করে নিন, 9830235527 আর 37। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করে আপনার সমস্যাটা বলুন, ওরা ফোনটা ধরবে এবং আপনাকে সাহায্য করবে। এবং খড়গপুরে এসে সময় মতো করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যেভাবে বলবো, যে রিপোর্টগুলো করতে বলবো সেগুলো করাবেন। আমরা কিছু মেডিসিন দেবো, সেটা খেলে এবং সেই রিপোর্টগুলো এলে কি থেকে আপনার মাথায় ব্যথাটা হচ্ছে এবং তার কারণ যে ওষুধগুলো লাগে সেটা আমরা দেবো। দেখবেন এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন, আপনার মাথা ব্যথাটাও ভালো থাকবে। একদম সময় একদম নেই বিস্তারিত আরো অনেক কিছু আলোচনা করা, তবে সুগার নিয়ে আলোচনা করা, এবং সুগার মানে শুধুমাত্র বয়স্কদের রোগ নয়। ডাক্তারবাবু নিজেও বোধহয় সুগারের প্রচুর বাচ্চাদের ট্রিটমেন্ট করেছেন, কারণ এখন তো বাচ্চাদেরও বোধহয় সুগার হয়। বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, তবে হ্যাঁ, যদি আপনার পরিবারের ছোট কোনো বাচ্চারও যদি সুগারে থাকে বা সুগারে আক্রান্ত হয়, তাহলে তার সেখানেও কিন্তু নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর যে কোনো বয়স
বয়সে যে কোনো সময় কিন্তু আপনার জন্য এনবিপির দরজা সর্বদা কিন্তু খোলা রয়েছে। শুধু একটা ছোট্ট প্রশ্ন, আমার সুগার হলো কি হলো না, যে রিপোর্টটা আমাদের করতে হয়, কতদিন অন্তর অন্তর করবো আমরা? আমরা মোটামুটি যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তারা 1 বছর ছাড়া করবে, এবং যাদের ক্ষেত্রে একটা রেগুলার চেক আপ লাগবে, হিস্ট্রিতে নেই, তারা 2 বছর ছাড়া করবে, তাহলেই মেনটেন থাকবে জিনিস। একদম। আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে আবারও পৌঁছে যাব একদম আপনার ড্রয়িং রুমে বা আপনার বেডরুমে, একেবারে অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে আলোচনা করার জন্য যে আপনার সমস্যার জন্য আপনি কি সমাধান পাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।